নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। তালদিঘি আধ খাওয়া শরীর। নদিয়ার এক প্রত্যন্ত গ্রাম তালদিঘি। গ্রামটি তার গভীর বন, পুরনো মন্দির আর রহস্যময় দিঘির জন্য বিখ্যাত। এই দিঘিতে সাধারণত কেউ যায় না, কারণ বহু বছর আগে এক অদ্ভুত ঘটনা ঘটে গিয়েছিল। দীপন, একজন শহরের যুবক, তার বন্ধুর সাথে তালদিঘি গ্রামে আসে। গ্রামটি তার প্রপিতামহের বাড়ি। দীপনের উদ্দেশ্য ছিল গ্রামের পুরানো বাড়ি এবং চারপাশের ইতিহাসকে নতুন করে আবিষ্কার করা। গ্রামের বয়স্ক লোকেরা তাকে দিঘির কাছে যেতে বারবার সতর্ক করে। তারা বলে, ওখানে গেলে ফিরে আসা মুশকিল। কৌতূহলী দীপন এইসব কথায় কান না দিয়ে দিঘির দিকে চলে যায়। দিঘির পাড়ে পৌঁছে তার মনে হলো যেন কেউ তাকে অনুসরণ করছে। সে পিছনে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। হঠাৎ করেই দিঘির জল থেকে একটি অর্ধেক খাওয়া শরীর উঠে আসে। দীপন প্রচণ্ড ভয়ে কাঁপতে থাকে। দীপনের বন্ধুরা, যারা এই সব ভূতের গল্পে বিশ্বাস করে না, তারা তার গল্পকে নিছক একটি ভ্রমণ ক্লান্তির প্রভাব বলে মনে করে। কিন্তু পরের দিন দীপনের মৃতদেহ সেই দিঘির পাশেই পাওয়া যায়, অর্ধেক খাওয়া অবস্থায়। গ্রামের পুরনো মানুষরা বলেন, বহু বছর আগে এই দিঘিতে এক মহিলার মৃত্যু হয়। তার মৃতদেহ অর্ধেক খাওয়া অবস্থায় পাওয়া গিয়েছিল। গ্রামের লোকেরা বিশ্বাস করে, সেই মহিলার আত্মা এখনো এই দিঘিতে আছে, আর যেই এখানে আসে তাকে নিজের শিকার বানায়। দীপনের মৃত্যুর পর দিঘি নিয়ে আলোচনা আরো বেড়ে যায়। গ্রামের কিছু লোক দিঘির পাড়ে মন্দির তৈরি করার উদ্যোগ নেয়, কিন্তু প্রতিবারই কোনো না কোনো অশুভ ঘটনা ঘটে। দিঘির অভিশাপ এখনো বহমান, আর দীপনের ঘটনা সবাইকে সতর্ক করে দিয়ে গেছে, তালদিঘিতে পা রাখার আগে সাবধান হও। দীপনের মৃত্যুর পরে গ্রামে একটি অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয়। গ্রামের লোকেরা বিশ্বাস করতে শুরু করে যে, তালদিঘির অভিশাপ আবার সক্রিয় হয়েছে। কিন্তু কিছু যুবক, যারা এই সব কিছুকে নিছকই মিথ বলে মনে করে, তারা ঠিক করে এই রহস্যের সমাধান করবে। প্রথম রাতে দীপনের বন্ধুরা, রোহিত, রাজু এবং কাব্য, সিদ্ধান্ত নেয় দিঘির কাছে গিয়ে সেখানকার ভিডিও করবে। তাদের উদ্দেশ্য হলো প্রমাণ করা যে, এই সবই গুজব এবং দিঘির কোনো ভৌতিক ক্ষমতা নেই। তারা এক অন্ধকার রাতে ক্যামেরা নিয়ে দিঘির দিকে এগোয়। যখন তারা দিঘির কাছে পৌঁছায়, তখন তারা হঠাৎ করেই দিঘির জল থেকে ভেসে আসা একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজ যেন কারো কান্না, আবার কখনো মনে হয় কেউ তাদের নাম ধরে ডাকছে। ভয়ে তাদের শরীর ঠান্ডা হয়ে যায়, কিন্তু তারা তাদের মিশন চালিয়ে যাওয়ার জন্য নিজেদেরকে সাহস জোগায়। রোহিত ক্যামেরা চালু করে এবং কাব্য দিঘির পাড়ে হাঁটা শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরে কাব্য দেখতে পায়, জল থেকে একটা হাত বেরিয়ে এসেছে, তাকে ধরার জন্য। সে চিৎকার করে পেছনে চলে আসে, কিন্তু হাতটা তাকে ছাড়েনি। রাজু এবং রোহিত ছুটে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেই সময় তারা দেখতে পায় কাব্যের শরীরের একাংশ ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে, ঠিক যেন কেউ তাকে খাচ্ছে।
আতঙ্কিত হয়ে তারা ক্যামেরা ফেলে রেখে পালিয়ে যায়, কিন্তু তারা লক্ষ্য করে যে কাব্যের চিৎকার এখনো শুনতে পাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তাদের পাশেই কাব্য বসে আছে, সুস্থ এবং স্বাভাবিক। কিন্তু সে একটিও শব্দ করছে না, শুধু দূরের কোনো জায়গায় তাকিয়ে আছে, যেন সে বাস্তবে নেই। পরের দিন, তারা যখন ক্যামেরার ফুটেজ দেখে, তারা অবাক হয়ে যায়। ফুটেজ পরিষ্কার দেখা যায় কাব্যকে কেউ টেনে নিয়ে যাচ্ছে এবং তার শরীরের অর্ধেকটা অদৃশ্য হয়ে যাচ্ছে। কিন্তু কাব্য তখনও জীবিত আছে। তারা বুঝতে পারে যে, কাব্য এখন তালদিঘির অভিশাপের শিকার হয়েছে এবং হয়তো সে আর বেশি দিন জীবিত থাকবে না। গ্রামের মানুষদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। রোহিত এবং রাজু গ্রামের পুরোহিতের কাছে সাহায্য চায়। পুরোহিত বলেন, তোমাদের যা দেখেছ, তা অশুভ আত্মার খেলা। দিঘির অভিশাপ থেকে মুক্তি পেতে হলে তোমাদের একটা বিশেষ পূজা করতে হবে। কিন্তু পূজার প্রস্তুতি নেওয়ার আগেই, কাব্য এক রাতে হঠাৎ করেই উধাও হয়ে যায়। তার ঘরে পাওয়া যায় শুধু একটি অর্ধেক খাওয়া শরীরের ছবি, যা তাদের ক্যামেরায় রেকর্ড করা হয়েছিল। কাব্যের রহস্যময় অন্তর্ধান এবং তার অর্ধেক খাওয়া শরীরের ছবি গ্রামে ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি করে। গ্রামের সবাই বুঝতে পারে যে তালদিঘির অভিশাপ এতটাই শক্তিশালী যে, সাধারণ উপায়ে তা থামানো সম্ভব নয়। রোহিত এবং রাজু এখন চরম হতাশায় ভুগছে। তারা বুঝতে পারে, তাদের বন্ধু কাব্যর প্রাণ বাঁচাতে হলে তাদের দ্রুত কিছু করতে হবে। গ্রামের প্রধান পুরোহিত রোহিত এবং রাজুকে বলেন যে, এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল অশুভ পূজা, যা বহু বছর ধরে কেউ করতে সাহস করেনি। এই পূজা রাতের বেলা দিঘির পাড়ে করতে হবে এবং সেখানে কিছু কঠিন শর্ত মানতে হবে। পুরোহিত আরও জানান, এই পূজা করতে গিয়ে যদি কোনো ভুল হয়, তবে তা প্রাণঘাতী হতে পারে। রোহিত এবং রাজু ভীত হলেও তাদের বন্ধু কাব্যকে বাঁচানোর আশায় পূজার জন্য রাজি হয়ে যায়। গ্রামে আর কেউ এই কাজে যুক্ত হতে চায় না, সবাই পূজার শুরুর আগেই গ্রাম ছেড়ে পালায়। শুধু পুরোহিত, রোহিত এবং রাজু বাকি থাকে। পূজার জন্য দরকার ছিল কিছু নির্দিষ্ট সামগ্রী, মরা গাছের ডাল, বিষাক্ত সাপের চামড়া, এবং একটি বিশেষ মন্ত্রপাঠের সময়ে রক্তের বলি। পুরোহিত তাদের সতর্ক করেন যে, মন্ত্রপাঠের সময় যদি কারো মনোসংযোগ নষ্ট হয়, তবে অশুভ শক্তি তাদের উপর চরম আক্রোশ নেমে আসবে। পূজা শুরু হওয়ার কিছুক্ষণ আগে রোহিত এবং রাজু দিঘির পাড়ে যায়, যেখানে ভয়ানক অন্ধকার নেমে এসেছে। দিঘির জল যেন আরো কালো আর ভয়ঙ্কর হয়ে উঠেছে। পুরোহিত মন্ত্রপাঠ শুরু করেন, আর দিঘির চারপাশে বাতাসে কাঁপন ধরে যায়। মন্ত্রপাঠের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই দিঘির জলের মধ্যে থেকে এক অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে। মনে হচ্ছিল, অনেকগুলো কণ্ঠ একসাথে কাঁদছে এবং চিৎকার করছে। রোহিত এবং রাজু চেষ্টা করে তাদের মনোসংযোগ ধরে রাখতে, কিন্তু আওয়াজগুলো তাদের মনের মধ্যে প্রবেশ করে এবং তারা ধীরে ধীরে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। ঠিক সেই সময়, দিঘির জল থেকে ভেসে ওঠে সেই অর্ধেক খাওয়া মহিলার শরীর, যা বহু বছর আগে মারা গিয়েছিল। সে পুরোহিতের দিকে এগিয়ে আসে। পুরোহিত দৃঢ়ভাবে মন্ত্রপাঠ চালিয়ে যান, কিন্তু মহিলার অশুভ শক্তি এতটাই তীব্র ছিল যে, পুরোহিতের শরীর হঠাৎ করেই অবশ হয়ে পড়ে এবং তিনি চুপ করে যান। রোহিত এবং রাজু বুঝতে পারে যে, তাদের পূজা ব্যর্থ হয়েছে। তারা পালানোর চেষ্টা করে, কিন্তু কিছুদূর গিয়ে তারা দেখতে পায় যে, মহিলার আত্মা তাদের ঘিরে ধরেছে।
তাদের সামনে কাব্যের মৃতদেহ ভেসে ওঠে, আর কাব্যর অর্ধেক খাওয়া মুখ থেকে ভয়ঙ্কর হাসির আওয়াজ আসে। অশুভ পূজা ব্যর্থ হওয়ার পর রোহিত এবং রাজুর কোনো খোঁজ মেলে না। গ্রামে ফিরে এসে লোকেরা তাদের নামমাত্র অবশিষ্টাংশ পায়। শুধু পুরোহিত বেঁচে থাকে, কিন্তু তিনি অর্ধমৃত অবস্থায়। গ্রামের সবাই তখন বুঝতে পারে যে তালদিঘির অভিশাপ কখনো মুক্তি পাবে না, এবং যেই এই দিঘির কাছে যাবে তাকে নিজের জীবনের মূল্য দিতে হবে। তালদিঘি একসময় একটা প্রাকৃতিক দিঘি ছিল, কিন্তু এখন তা মৃত্যুর ফাঁদ। গ্রামে আবারও শূন্যতা নেমে আসে, আর যারা বেঁচে থাকে তারা দিঘির দিকে তাকাতেও ভয় পায়। পুরোহিত শেষবারের মতো বলেন, এই অভিশাপ কারো দ্বারা রুদ্ধ হবে না। একমাত্র মৃত্যুই এর শেষ। তালদিঘি, আধ খাওয়া শরীর।